ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আমি তার সামনে থেকে বসে থাকবো, পিছন দিক থেকে হামলা করব, ডানে থাকবো, বাঁ দিকে থাকবো, তাকে একেবারে সারাউন্ডিং চারিদিক থেকে ঘেরাও করে ফেলবো আমি। শয়তান বলছে, আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলছে অবশ্যই এই কাজটা আমি করব। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে শুকরগুজারীদের অন্তর্ভুক্তই পাবেন না। আপনি যে তাকে সৃষ্টি করছেন বেমালুম সে ভুলে যাবে, সে জাহান্নামীদের কাতারে চলে যাবে, সে দুনিয়া ভোগীদের কাতারে চলে যাবে। কোরআন শিখলেও উচ্ছিষ্ট ভোগীদের কাতারে যাবে। এই কোরআন বিক্রি করে সে উচ্ছিষ্ট ভোগ করবে, এখান থেকে ইনকামের ধান্দা করবে, মানুষের হেদায়েতের জায়গায় সে যাবে না। সুতরাং এই রাস্তাটাকে আমি দেখাবো, সোজাসুজি কোরআন থেকে তাকে বিমুখ করার চেষ্টা করব। যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে ছদ্মবেশ ধরবো, ছদ্মবেশ ধরে ওই দারুন নদওয়ার বৈঠকে যেরকম ফেরেশতা সেজে গেছিল, দাড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিল, ওরকম দরবেশ সেজে আসবে, বলবে যে না এটাই ভালো, খানকা দাও, পীরের দরবারে যাও, এই করো, ওই মান্নত করো, আর ওই জায়গায় যায় না, মায়ের খাওয়া লাগবে, শুধু ইমামতি করো, চুপচাপ বসে থাকো, কত কিছু যে শিখাবে, ওজিফা তেলাওয়াত করা, এইগুলা রাসূলের জীবনী, বিপ্লবী একটি জীবন, এইটা অধ্যয়নের দিকে শয়তান আপনাকে কখনোই নিতে চাইবে না। এরকম নানা ধরনের প্ররোচনা শয়তানের আছে, যে প্ররোচনাগুলো সে ছদ্মবেশে খুব সহি নিয়তে খুব সুন্দরভাবে করে থাকে। আমাদের সমাজের অধিকাংশের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে। কোরআন পড়ে কিন্তু কোরআনের আসল হাকিকত বুঝে না। আল্লাহ রাসূলের উপরে কোরআন রিভিলড হয়েছে, নাজিল হয়েছে, অথচ রাসূলের জীবনীটা স্টাডি করে না। কোরআনকে বুঝতে গেলে তো ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি দ্য হোল লাইফস্টাইল অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই হচ্ছে কোরআনের বাস্তব নমুনা, কিন্তু এইটাকে সে পড়বে না। কোরআনকে বিমুখ করে দেওয়ার জন্য সে এই জাতীয় ফন্দি আটবেই, চারিদিকে ঘেরাও করে রাখবে। তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ক্বালা খুরুজ মিনহা মাজউমান মাদহুরা। আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা, তুই লাঞ্ছিত হ, তুই অপমানিত হ। আর এই কথাও জেনে রাখ, যে ব্যক্তি তোর অনুসরণ করবে লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে ছাড়ব। এবার দেখি তোর অনুসরণ কে করে। তবে হ্যাঁ, চারিদিক থেকে তুই মানুষকে ঘেরাও করে রাখবি, কিন্তু এক পাশ তো খোলা থাকবে, আসমানের দিক। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে।